বাইকের ইঞ্জিন কেন অতিরিক্ত গরম হয়? সাধারণত আমাদের বাংলাদেশের রাস্তায় সবথেকে ৩ ক্যাটাগরির ইঞ্জিনের বাইক বেশি দেখা যায়। তার মধ্যে হচ্ছে এয়ার কুল ইঞ্জিনের বাইক, অয়েল কুল অ্যান্ড লিকুইড কুল ইঞ্জিনের বাইকগুলো। তো এয়ার কুল ইঞ্জিনের বাইকগুলো সম্পূর্ণ হচ্ছে বাতাসের মাধ্যমে ইঞ্জিনটা ঠান্ডা হয়, অ্যান্ড অয়েল কুলটাও ঠিক সেম ক্যাটাগরির উপরে কাজ করে, অ্যান্ড লিকুইড কুলের ইঞ্জিনটা হচ্ছে সম্পূর্ণ কৃত্রিম উপায়। কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এয়ার কুল ইঞ্জিন বাইক কেন অতিরিক্ত পরিমাণে গরম হয়। তো এয়ার কুল ইঞ্জিনের বাইক অতিরিক্ত পরিমাণে গরম হওয়ার বেশ কয়েকটা কারণ আছে। তার ভিতরে প্রধান যে কারণগুলো সেটা হচ্ছে, আপনি যখন সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন না করবেন তখন হচ্ছে আপনার বাইকের ইঞ্জিনটা অতিরিক্ত পরিমাণে হিট হবে। আর আপনি যখন আপনার বাইকের ইঞ্জিনে ভুল গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন তখন হচ্ছে বাইকটা কিন্তু অতিরিক্ত হিট হবে, প্লাস ইঞ্জিন থেকে ব্যাড নয়েজ করবে। যেরকম মনে করেন আমার এই বাইকটায় 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে, আমি যদি এখানে 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল আমার এই বাইকটার মধ্যে দিই, সেক্ষেত্রে দেখা যাবে যে এই বাইকটা থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। তো এর পাশাপাশি আপনার বাইকের কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা রিকমেন্ড করে সেটা কিভাবে দেখবেন, সেটা হচ্ছে আপনি যে কোনো গুগল ব্রাউজারে ঢুকে একটু রিসার্চ করলে আপনি আপনার বাইকের গ্রেড, কোন গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে সেটা আপনি পেয়ে যাবেন। আমরা একটা বাইকে ইঞ্জিন অয়েল কেন ব্যবহার করি? ইঞ্জিন অয়েল ব্যবহার করি কারণ হচ্ছে ইঞ্জিনের ভিতরে প্রত্যেকটা মুভিং পার্টস, মানে প্রত্যেকটা পার্ট যখন ঘূর্ণায়মান অবস্থায় থাকে, মুভিং অবস্থায় থাকে, সেখান থেকে ঘর্ষণের ফলে প্রচুর পরিমাণে হিট জেনারেট হয়, অ্যান্ড ওই হিট প্লাস ক্ষয় রোধের জন্য আমরা হচ্ছে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করে থাকি। তো আপনি যখন একটা নকল ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেটায় দেখা যাবে যে সেই হিটটাকে রিডিউস করতে পারবে না, প্লাস হচ্ছে ক্ষয় রোধটাকেও কমাতে পারবে না। দ্যাটস ওয়াই আপনার ইঞ্জিনটা অতিরিক্ত পরিমাণে হিট হবে। তাই প্রতিবার আপনি অথেন্টিক রিয়েল ইঞ্জিন অয়েলটা আপনার বাইকে ঢালার চেষ্টা করবেন। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে ট্যাপিট। আপনার বাইকের হেডের উপরে দুটো ট্যাপিট ভাল্ব থাকে, দুইটা অথবা চারটা, কোনো কোনো বাইকে চারটা ট্যাপিট ভাল্ব থাকে, অ্যান্ড কোনো কোনো বাইকে দুইটা ট্যাপিট ভাল্ব থাকে। তো এই বাইকে হচ্ছে দুইটা ট্যাপিট ভাল্ব। তো ইনটেক অ্যান্ড এক্সস্ট এই দুইটা ট্যাপিট ভাল্বের যদি মাপ যদি সঠিক পরিমাণে না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার বাইক অতিরিক্ত পরিমাণে হিট হবে, অ্যান্ড আপনার বাইকের মাইলেজটাও কমে যাবে, আপনার বাইক থেকে একটা ঝ্যারঝ্যারে একটা সাউন্ড আসবে। তো আপনি আপনার বাইকের সঠিক ট্যাপিট ক্লিয়ারেন্স মাপটা রাখার চেষ্টা করবেন। আপনার বাইকে যখন অতিরিক্ত পরিমাণে কিট ইনস্টল করবেন ইঞ্জিনের সামনে, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই সব বাইক হচ্ছে এয়ার কুল ইঞ্জিনের বাইক, বাতাসের মাধ্যমে ঠান্ডা হয়। তো অতিরিক্ত কিট ইনস্টল করার মাধ্যমে দেখা যায় যে বাতাসটা সরাসরি ইঞ্জিনের উপরে লাগতে পারে না, যার কারণে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে হিট হয়। তো অতিরিক্ত কিট ইনস্টল থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে ইঞ্জিনের সামনে থেকে। আপনার বাইকের যদি টায়ার প্রেশার কম থাকে অথবা আপনার বাইকের চাকা যদি জ্যাম ঘোরে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাইক অতিরিক্ত পরিমাণে হিট হবে। তবে বাইকের ইঞ্জিন হিটের ব্যাপারটা কিন্তু ওয়েদারের উপরে ভ্যারি করে। যখন গরমকালে প্রচণ্ড রোদের মধ্যে আপনি যখন বাইকটা রাইড করবেন তখন কিন্তু ইঞ্জিন স্বাভাবিকের থেকে ইঞ্জিন হিটিং ইস্যুটা একটু কিন্তু বেড়ে যায়। তবে আপনি যখন শীতকালে যখন রাইড করবেন তখন কিন্তু ইঞ্জিন হিটটা অনেকটা কিন্তু কমে যায়। তো ইঞ্জিন হিটিংয়ের ব্যাপারটা কিন্তু ওয়েদারের উপরেও ডিপেন্ড করে। এরপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আপনি কম গিয়ারে রেখে যখন হাই আরপিএমে বাইকটাকে রাইড করবেন তখন হচ্ছে কিন্তু বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে। কারণ আপনি সবসময় চেষ্টা করবেন বেশি গিয়ারে রেখে সর্বোচ্চ কম আরপিএমে যাতে আপনি বাইকটা রাইড করেন। এক্ষেত্রে আপনি দুইটা লাভ, মানে দুইটা বেনিফিট পাবেন। এক হচ্ছে আপনার ফুয়েল খরচ খুবই কম হবে, অ্যান্ড আপনার ইঞ্জিন হিটটাও খুবই কম হবে। তারপরে আরেকটা কারণে ইঞ্জিন হিট হয় সেটা হচ্ছে আপনি যখন লং রাইডে যাবেন, লং রাইডে যাওয়ার পরে নির্দিষ্ট কিছু কিলোমিটার পর পর আপনার বাইকের ইঞ্জিনকে একটু রেস্ট দিতে হবে। কারণ এগুলো হচ্ছে এয়ার কুল ইঞ্জিন, এটা সম্পূর্ণ বাতাসের উপরে ঠান্ডা হয়। আপনি যখন অতিরিক্ত পরিমাণে হাই রেপ করে বাইকটা যখন রাইড করবেন তখন দেখা যায় যে বাইকটা অতিরিক্ত পরিমাণে গরম হয়। তো বাইকটা ঠান্ডা হওয়ার জন্য আপনি কমপক্ষে 50 কিলোমিটার রাস্তা রাইড করার পরে 5 থেকে 10 মিনিট অথবা 15 মিনিট পর্যন্ত আপনি বাইকটাকে একটু ঠান্ডা জায়গায় রেস্ট করতে দেন। এই ফাঁকে আপনি একটু চা পানি খেয়ে নিলেন, অ্যান্ড বাইকটাও রেস্ট হলো, অ্যান্ড তারপরে আপনি আপনার যাত্রা শুরু করেন।
তারপরে যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে জ্যামের মধ্যে আপনি রাইড করা থেকে বিরত থাকুন। কিন্তু আমাদের বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন, মানে আমাদের বাংলাদেশের যে জ্যাম জটলার কন্ডিশন, এক্ষেত্রে আপনার বাইকটার জ্যামে রাইড করলে অবশ্যই বাইকটার ইঞ্জিন গরম হবে। তো আপনি আপনার সাধ্য মতন চেষ্টা করবেন জ্যাম জটলা এড়িয়ে চলার জন্য। তো জ্যামের মধ্যে রাইড করলে ঘন ঘন ক্লাচ চাপতে হবে, অ্যান্ড ক্লাচ প্লেটের ঘর্ষণের ফলে সেখান থেকে একটা তাপ শক্তি উৎপাদন হবে, অ্যান্ড সঠিক পরিমাণে বাতাসটা ইঞ্জিনের উপরে লাগতে পারবে না, যার কারণে ইঞ্জিন ওভারহিটিংয়ের বিষয়টা কিন্তু সবথেকে বেশি হয় জ্যামের কারণে। তো আপনি সবসময় জ্যাম জটলা এড়িয়ে চলার চেষ্টা করবেন। তো ইঞ্জিন ওভারহিট হলে বেশ কিছু সমস্যা হয়। তার ভিতরে যেরকমের হচ্ছে, আপনি যখন আপনার বাইকের যখন ইঞ্জিন অতিরিক্ত পরিমাণে ওভারহিট হবে, তখন দেখা যাবে যে ইঞ্জিনের যে ইঞ্জিনের স্মুথনেসটা কমে গেছে। অ্যান্ড এর পাশাপাশি দেখতে পারবেন যে আপনার পায়ে প্রচুর পরিমাণে ইঞ্জিনের যে গরম বাতাসটা সম্পূর্ণ আপনার পায়ে এসে লাগতেছে। অ্যান্ড এর পাশাপাশি বাইকের থ্রোটল যে রেসপন্স, ওটাও আস্তে আস্তে কমে যাবে, বাইকের থ্রোটল ছেড়ে দিবে, এরকমের একটা অবস্থা। অনেক সময় দেখা যায় যে ইঞ্জিন ওভারহিট হলে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, স্টার্টার নিতে চায় না। তো এইগুলো ছিল হচ্ছে ইঞ্জিনের হিটিংয়ের ব্যাপার স্যাপার।